আমার নানা আমারে ডাক দিয়ে বলে, নানা ভাই মক্তবে পরে যাও, আগে আমার এই নাপাক জিনিসটা ফেলাইয়া দাও। আমার নানা দেখেন আলেম মানুষ, কত সচেতন। আমার খারাপ লাগতে পারে, দুর্গন্ধ লাগতে পারে, এই জন্য আমার নানা আগে ওই পাতিলাটা, মাটির চৈড়াটা বাবা পাতিলার উপরে পলিথিন দিছে। আমারে কয়, নানা ভাই তুমি এটা ফেলাই দিয়ে আসো। ভাইজান আমি পায়খানা প্রস্রাবের ডিব্বাটা আমাদের বাড়ির থেকে অনেক দূরে, যেখানে শস্য শ্যামলার খ্যাত, কলই খ্যাত, ওখানে ফেলে রেখে দিয়ে আসলাম। ফেলাই রেখে দিয়া নাড়া কচুরি দিয়া কি বলে আপনাদের দেশে বুঝাইতে পারবো কিনা জানি না, খ্যার যেটা গরুতে খায় গো বাবা, ধানের বগা দিয়া নানার পাতিলাটারে সুন্দর করে নিজের হাতে মাইজা মাইজা ধুইলাম। ওই দিনটাই ছিল আমার নানার জীবনের শেষ দোয়া। ধুই আমি রোদ্রে শুকাইতে দিলাম। আর একটা নানার 2-3টা পাতিলা ছিল বাবা, ওই পাতিলাটারে যখন আমি রোদ্রে দিছি, নানাই জিজ্ঞাসা করে, ইলিয়াস রে পাতিলা সহ কি ফেলে রেখে দিয়ে আসছো নানা ভাই? আমি বললাম, না গো নানা, না। পায়খানা প্রস্রাব ফেলে দিয়ে নিজের হাতে ধুইয়া রোদ্রে নেড়ে দিয়ে আসছি। আমার নানা বলে, যাও মক্তবে যাও। মক্তব থেকে পাতিলাটা নানার কাছে রাখলাম বাবা। নানারা পাতিলাটা দেখা আমারে বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ আমার নানু ভাইরে আমার চাইতে বড় আলেম বানাইও। আমার নানু ভাইরে সারা দুনিয়ার মানুষ জানো চিনে এইরকম ব্যবস্থা করে দিও গো। আমার নানা ভাইয়ের কণ্ঠে এমন কিছু দিও যেই কণ্ঠ শোনার জন্য অনেক মানুষ জমায়েত হয়। কারণ আমার নানা আলেম, নানা বুঝতে পারতেন যেন আমার নানু ভাইরে বক্তা বানাইও। এই কোরআন হাতে নিয়ে বলছে, যুবক রে দেখ মুরব্বীদের দোয়া কত কাজে লাগে। আমার নানা আমারে পাশে বসাইয়া, এই ডাইন হাতটা প্যারালাইজ, বাম হাত দিয়ে টাইনা নিয়া কোলের পরে রাইখা আমারে কোলে বসাইয়া কয়, নানা এদিকেও। আমার নানা একটা মিষ্টির মধ্যে ফু দিয়া আমার গালের মধ্যে খাওয়াই দিয়া কয়, আল্লাহ তুমি আমার নানা ভাইরা আমার সেদিন বেশি বড় বানাবা। জোরে 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 যুবক, জোরে জোরে মাইকেল আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও। তখন পাও দূরে ধরে ভরে যায় যুবক, যাদের দাদা দাদি নানা নানি বৃদ্ধা আছে, কেউ নদীর তাদের ঘৃণা করিস না। এই মুরব্বীদেরকে কখনো একটা গালি দিস না, মুরব্বীদের সামনে সিগারেট খাইস না। আল্লাহর কসম করে বললাম, এই কোরআন বুকি নিয়া তুই একদিন মুরব্বী হবি। তুই যদি মুরব্বীর দাম দাস, খোদার কসম তুইও দাম পাবি। তুই দিবি না, এই বাজারে কুত্তার মতো তোর পিডাইব। স্যাংরা পোলাপান, গাঞ্জা কর, হিরোইন কর, ইয়া আব্বা করে তোর পিডাইব। কথা কর না কেন? অতএব একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। ক্ষমতার ব্যবহার করবেন, লুলা হইয়া মরবেন, বিজ্জাত হইয়া লাথি উষ্টা খাইয়া মরবেন। কথা ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। এই মুসলমানের পোলাই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওইটাই মরছে। কথা কন, জোরে কন। মক্কার ভূখণ্ডে বেঈমান আবু জেহেল আমার নবীর একদিন ডাক দিয়া কয়, হে চাচা, চাচা। আমার নবী কয়, আমি তো চাচা না, আমি আপনার ভাতিজা, আপনি আমার চাচা। ভাতিজা তাহলে শুন, ওইদিকে আসো। দেন টিটকারাটার স্টাইলটা কি? টিটকারাটার স্টাইলটা কি? এটা কোরআনে আল্লাহ নিজের কোরআনে আয়াতের দ্বারা কাউন্টার দিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আল্লাহু আকবার। টিটকারাটার সিস্টেমটা কি ভাতিজা? জি চাচা বলেন। তোমার মানুষে পাগল কয়, কথাটা সত্য না মিথ্যা? পাগল কয়। বলে, চাচা আমি পাগল না, যারা আমার পাগল কয় ওরা পাগল। আমি আর ওয়াজি করব না, মুনাজাত করি। আল্লাহ না না না, হে বেটা আওয়াজ দাস টাকা বেটা।
আমি আবার বলছি, নবীর প্রশংসা শুনে যারা আওয়াজ দিবি, খোদার কসম ওর মর্দবী শক্তি, ওর যৌবন শক্তি মরার আগ পর্যন্ত আল্লাহ কেড়ে নিবে না। আর যারা আওয়াজ দিবি না 3 মাস পরে বউ আর একবারের লগে পরীক্ষা করবো। যে হুজুর গো বউরা পরীক্ষা করে না কে জানোস? সারা জীবনেরা কোরআন নিয়ে খেলা করে, নবীর পক্ষে কথা বলে। এই একটা নামাজির বউ কেন পরীক্ষা করে না? তোর বউ 3 মাস পরে যায় কে? তোর স্বাস্থ্য ভাই লাগে ইচিংকিম পাকা চিচি দিয়ে যায় কে? তোর কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হয় না, কথা বলে না কেন? তোর সংসারে শান্তি আল্লাহ কেড়ে নিবে। যার বউ ঠিক নাই আর দুনিয়াদারি ঠিক নাই, কথা কও না কেন? জোরে বলো। এবার আওয়াজ না দিবি, জীবনে আহিনা বেটা লক্ষ্মীপুরে আনতে পারে না, আনছর শুকুর কর। লিল্লাহি তাকবীর। 27 বছর ওয়াজের ভিতরে এই প্রথম আইলাম। আল্লাহু আকবার। আল্লাহ যখন এই বেটা ফোন দিয়েছে আমি নোয়াখালী যাই না, জুগাও ফুসলাইয়া ফাঁসলাইয়া পাম্পট্টি দিয়ে একবার আনছে আমার। আমি জানতাম যদি যে হেনেই ভাঙ্গা রাস্তাটা ঠেঙ্গে আইতেইব, ওইটাই ফিরে যাওয়ান দিয়েছিলাম চৌমনির থেকে। আল্লাহ, তবে ভাল লাগছে আপনাকে উপস্থিত দেখে, খুব ভাল লাগতেছে। যেরকম মারহাবা। এখন খালি বাকিটা আওয়াজ দিবেন ইনশাল্লাহ, বলেন তো। যতদিন বাঁচবেন কার জন্য জীবন দিবেন? কোন দলের নেতার জন্য? কোন কুত্তার নেতার লাইগা? কোন বোতল খোরের লাইগা? কোন মাগি খোরের লাইগা? কোন সুদ খোরের লাইগা? জীবন দিবি কার লাইগা? কে কে আল্লাহর জন্য জীবন দিবে? আল্লাহকে দু হাত তুলে দেখায় দেবে না। নারে তাকবীর। ইসলামের শত্রুরা নারে তাকবীর। আলহামদুলিল্লাহ কর। আপনি ভোট দেবেন বোতল খোররে, আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, সূরা ইব্রাহিম। আপনি ভোট দেবেন সুদ করে, ভোট দেবেন সোরে রে, সোরে রে ভোট দেবেন। আপনি জাহান্নামের ভিতরে ওই সোর যা চুরি করছে আপনি ওটা নিয়ে মাথায় করে ঘুরবেন। এটা আমি কই নাই, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। বেটা কষ্ট হইতেছে না? ওয়াজ ঠাডা পড়ছে, পড়ুক। আনছেন কে? আপনি আবার আনবেন, ওই নিয়ত করে ওয়াজ করতে আহি নাই কিন্তু। আর সারা জীবন যদি ওয়াজ নাও করি, টাকা যদি চাবাইয়াও খাই, মরা রাখবেন তো শেষ হইব না। আপনি জানেন একজন বক্তার আল্লাহ কত টাকার মালিক বানাইছে? জীবনে কোনো দুদুকের কাছে হিসাব দিতে হবে না আমাকে, কারণ ওই ডাক্তার ইনু সুদখোর জানে। ওই শেখ হাসিনাও জানতো। শুনছেন কোন আলেমরা দুদুকের হিসাব দিতে হয়েছে? হ্যাঁ, মামুনুল হকরে ধরছে, অন্য মামলায় ধরছে। খালেদ সাইফুল আইবের অন্য মামলায় ধরছে। বেটারা কোটি কোটি, বেটা 100 কোটি টাকার সম্পদ রেখে দিয়ে গেছে। একবার অত জায়গায় নিয়ে করতে পাইছেন, কারণ হাসিনা জানে যে আমার মাথায় টুপি পরে এটা আনিছে এরা। ঠিক? কারণ আমরা আপনাদের মাথায় টুপি পরাইয়া হাদিয়া লইয়া যাই, আমরা আপনার জোর করে নেই না, কথা বলে না কেন? আর যারা কোমরে পিস্তল ঠেহাই নেয়, অগ হিসাব দিতে হয়। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে। কষ্ট হইব। আর 15 মিনিট কথা বলুন। আমি এই জন্য আব্দুর রহিমরে কইছিলাম আমার সময় বেশি লাগে, 9টায় উঠাও। গুতাইতে গুতাইতে 9:30 পরে আইনে উঠাইছে আমারে। যাই হোক, শুধু একটা কথার উত্তর দেবেন, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। যা কিছু করবেন, এই যে 2 জন কিন্তু আছে দারোয়ান। তুমি চান্দু ভাবতাছো রাত 10টার পরে খেতার মধ্যে কইরা বিউটি চিংকেল্লা চিংকে পার আনাচ্ছে কি পিল্লা চা, উনি কিন্তু লেখতাছে। কতক্ষণ না কেন? বাজারে যাইয়া সিফার মধ্যে বইয়া কার চিন্তা কি করতেছো উনি কিন্তু দেখতাছে। এই জন্য 2টা বডি কেটে রেখে দিয়েছে সাক্ষী। ওনার কোনো সাক্ষী লাগে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওনার কোনো সাক্ষী লাগে না। শেখ হাসিনার সাক্ষী লাগে, খালেদার সাক্ষী লাগে, হুজুর গো সাক্ষী লাগে বিচার করতে। আমার আল্লাহর সাক্ষী লাগে না। এখানে 2 জন দারোয়ান আছে, 24 ঘন্টা খায়ও না, পরেও না, কিচ্ছু করে না। খালি তুমি কি করো এই 2 জন দেখে। কথা কন না কেন? এখন যদি কোন জীবনও তো কত তেল ডললাম, কত ঘাট ডললাম, জীবনও তো ঠ্যাং ঠুং পাইলাম না ফেরেস্তার। হুজুরা কয় বুয়া কথা, মইরল তারপরে বুঝি বুয়া না হুয়া। কথা কন না কেন? কষ্ট হইতেছে? অজ্ঞা। এইবারই শেষ। এইবার বলবেন আল্লাহর সাথে যারাই লড়ছে ওরাই মরছে। জোরে কর, আরো জোরে।
এইবার তাকান আমার দিকে, ডাইরেক্ট কোরআন শরীফ, নবীরে কয় তোরে সবাই পাগল কয়। নাউজুবিল্লাহ জোরে বলবেন, চেহারা সুন্দর হবে। নাউজুবিল্লাহ জোরে বলবেন, আপনার সংসারে অভাব থাকবে না। নাউজুবিল্লাহ জোরে বলবেন, আপনার সন্তান নেককার হবে। কারণ যার পক্ষে আপনি নাউজুবিল্লাহ বলতেছেন এই মানুষটারে আল্লাহ অনেক সুন্দর করে বানাইছে। শোনো, ওই লোকটা সম্পর্কে আল্লাহ কোরআনে আগে কি বলে, তারপরে তুমি নাউজুবিল্লাহ জোরে কইবা না আস্তে কইবা, তুমি নিজেটা নিজে বুঝবে। আগে শোনো ওই লোকটা সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে কি বলে শোনো। আবু জেহেল কয় তোরে যে সবাই পাগল কয় বাতিজা, এটা কি সত্য? আর আমার আল্লাহ কি কয়? আবু জেহেল কয় পাগল, আর আমার আল্লাহ কি কয় বলবো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলছেন না, হার্টের রোগ জীবনও থাকবে না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, হার্টের রোগ জীবনে আপনাকে অ্যাটাক করবে না। আর যারা আসতে কইছেন অপেক্ষা করেন, ফার্মের মুরগি খাইলেও শীতেও পড়বে বাজারে। আল্লাহু আকবার বলতে পারলেন না? গতকালকে রাত্রেও হাফিজও দুইটা ওয়াজ করছে, আমিও একই মঞ্চে